বিগত সমস্ত আন্দোলন প্রোগ্রামে দলের দুঃসময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ময়মনসিংহ জেলার পক্ষ থেকে সকল মিটিং মিছিল প্রোগ্রামে দুঃসময়ে সক্রিয় ভূমিকা রেখেছে এবং আগামীতেও ময়মনসিংহ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল রাজপথে সকল সক্রিয় ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের স্বাধীনতার মহান ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের সাবেক 16 ডিসেম্বর উপলক্ষে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাতের কামনার জন্য আমাদের তরুণ দলের পক্ষ থেকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পুষ্প অর্পণ এবং দোয়ার আয়োজন করা হয়েছে। এবং আগামী আপনারা জানেন আগামী 25 তারিখ আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবেন, যার অপেক্ষায় সারা বাংলাদেশ 18 কোটি মানুষ আমরা তার অপেক্ষায় আছি এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন তিনি। আমাদের এই আশা আমাদের এবং আমাদের প্রত্যাশা এবং বাংলাদেশের জনগণ তাকে বরণ করে নিবে সেই অপেক্ষায় 25 তারিখের প্রস্তুতি আমাদের চলছে। এবং আজকে মহান স্বাধীনতার দিবস, আপনারা জানেন 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন। সেই স্বাধীনতাকে এখনও কিছু মানুষ এটা নিয়ে অনেক মন্তব্য করে, অনেকই করে। আমরা রাজপথে আছি, রাজপথে ছিলাম এবং আগামীতে এই স্বাধীনতা রক্ষার জন্য রাজপথে থাকবো ইনশাল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল দেশটা তারেক রহমানের হাতে গড়া দল। এই তরুণ দল তারেক রহমান নিজে গড়েছেন এবং এই দলের প্রতি তার অন্যরকম দৃষ্টি আছে। আমরা সেই দলের এতদিন হাল ধরে রেখেছি এবং তারেক রহমানের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য আমরা এতদিন এই তরুণ দল নিয়ে রাজপথে কাজ করেছি এবং আগামীতে তারেক রহমানের হাত শক্তিশালী করার জন্য যা যা প্রয়োজন করণীয় আমরা তরুণ দলের পক্ষ থেকে করব ইনশাল্লাহ। জাতীয়তাবাদী দল 1971 সালে আজকের এই দিনে পাক হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন আমাদের মুক্তিযুদ্ধের বীর উত্তম বীর মুক্তিযুদ্ধে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি প্রথমেই। আর যারা এই আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তারা যেন আগামী দিন যারা জীবিত রয়েছেন তারা সুস্থ থাকেন, দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আমরা ময়মনসিংহ দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ময়মনসিংহ জেলা মুক্তিযুদ্ধের জেলার পক্ষ থেকে আমরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে ফুল দিতে এসেছি, তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। পাশাপাশি আজকের এই দিনে আমি সারা বাংলাদেশের জনগণকে একটাই বার্তা দিতে চাই, শহীদ প্রেসিডেন্ট যেমন চেয়েছিলেন এই বাংলাদেশকে একটি সোনার সফল বাংলাদেশ গড়তে, তারই ধারাবাহিকতায় তার এই উত্তরসূরি আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে চাই। আর আমরা আশা করি স্বাধীনতার চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। তার এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে যে সংসদ নির্বাচন হবে, ওই সংসদ নির্বাচনে আপনারা জাতীয়তাবাদী দল দানের শীষে ভোট দিয়ে এই বিএনপিকে আবার পুনরায় ক্ষমতায় আনবেন, তাহলে এই গণতন্ত্র ফিরে পাবে জিয়া রহমানের এবং মুক্তিযোদ্ধারা যারা আশা করেছিল তা পুনরায় বৃদ্ধি পাবে। দেশনায়ক যিনি আমাদের আশা আকাঙ্ক্ষার মানুষের, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যিনি রাজপথে ইতিমধ্যে 17টি বছর নেতৃত্ব দিয়েছেন, যিনি দেশের বাইরে থেকেও নজিরবিহীন নেতৃত্ব দিয়েছেন এই বাংলাদেশকে বেশি সরকারের হাত থেকে রক্ষা করার জন্য, সাধারণ মানুষকে রক্ষা করার জন্য, সাধারণ মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য, সাধারণ মানুষের জানমাল রক্ষা করার জন্য এই আওয়ামী লীগ হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশকে গিলে খেয়েছিলেন, তা থেকে এই বৈষম্য আন্দোলনে সকল স্তরের নেতৃবৃন্দকে নিয়েই তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং সকলের নেতৃত্বে এই বাংলাদেশকে পুনরায় উদ্ধার করেছেন। তাই উনি আমাদের বাংলাদেশে 25 তারিখ আসতেছে, তাই সকলেই ওই 25 তারিখ আমরা ওনাকে রিসিভ করার জন্য ঐক্যবদ্ধ আছি। আমাকে ঢাকা থাকবো এবং ঢাকা আসার জন্য সকলকেই বলবো। আমরা 31 দফা বাস্তবায়নে দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের যা রয়েছে আমরা তা প্রতিটি
31 বাস্তবায়নের জন্য আমরা সবসময় প্রস্তুত, এখনও প্রস্তুত রয়েছি। আর ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দল বিগত প্রতিটি আন্দোলন সংগ্রাম, প্রতিটি সুখ দুঃখে আমরা জনগণের পাশে ছিলাম, এই দলের পাশে ছিলাম। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন, তাদের আন্দোলনে আমরা এই দেশের রাজপথে ছিলাম। আগামী দিনেও এই বাংলাদেশের ক্লান্তি লগ্নে যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা মুক্তিযোদ্ধা প্রজন্ম সামনে থেকে নেতৃত্ব দেব। আমরা কোনো কিছু ভয় পাই না ইনশাআল্লাহ।